আচ্ছা, এখন দেখো আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। এখানে আছে cos root over y equal x বা y equal to cos inverse 1 x স্কয়ার হলে দেখা হচ্ছে এটা। তো এখানে দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার, এর মানে কি বুঝতেছি? এখানে 2 আছে মানে অবশ্যই 2 বাই ddx করছে, প্রথমে বুঝাইছি এই আর কি। তাহলে সর্বোচ্চ ddx কয়বার করতে হবে? 2 বার। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে cos y is equal to x। এখন এখানে রুট ওভার ওয়াই রাখলাম, আর এই যে এখানে cos আছে এটাকে আমরা এদিকে পাস করে দিব। তাহলে cos এখানে কি পাওয়ার +1 আছে, এটাকে যদি এদিকে পাস করো তাহলে cos পাওয়ার -1 হয়ে যাবে, আর x এর জায়গায় x নিলাম। তাহলে এটা বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো, এখন দেখো এখানে রুট আছে, রুটটাকে আমরা ভ্যানিশ করব। তো রুটকে ভ্যানিশ করার জন্য কি উভয় দিকে বর্গ করব। তাহলে বর্গ করলে স্কয়ার রুট কাটা মানে y, আর এখানে যদি বর্গ করো তাহলে স্কয়ার হয়ে যাবে, উভয় দিকে বর্গ করে। তাহলে এখন কাজ কি? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, y কে ddx করলে কি y1, আর ddx এখানে দেখো পাওয়ার আছে, পাওয়ার মানে কি পাওয়ারের সূত্র করবে। তাহলে এটাকে x ধরবো আর n এর মান 2। তাহলে ddx x টু দি পাওয়ার n এর মান কি nx পাওয়ার n - 1। তাহলে n এর মান 2, x এর মান কি cos ইনভার্স x, পাওয়ার হলো n - 1, মানে 2 থেকে একবার দিতে হবে। 2 থেকে একবার দিলে কি 1, তো 1 এখানে লেখা যে কথা না লেখা কি একই কথা। এখন এই যে এটাকে যে x ধরছে এটা কিন্তু অ্যাকচুয়ালি x না, সেজন্য এটাকে আবার ddx করব। তাহলে এই লাইনটা বুঝছো কিনা বলো? এখানে প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? অনলাইনে রিফাত রেসপন্স করবা, রেসপন্স না করলে আমি বুঝবো না। তাহলে দেখো y1 নিলাম, 2 cos ইনভার্স x নিলাম। এখন ddx cos ইনভার্স x, এটা সূত্র কি -1/√1 - s²। এখানে কিন্তু x কে আমরা x ই ধরছি, সেজন্য ddx করিনি। বা ddx x এর মান কত? 1। 1 নেওয়া যে কথা, না নেওয়া কি একই কথা। এখন y1 রাখলাম। এখন দেখো প্লাস এ মাইনাস যে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2, আর এখানে cos ইনভার্স x, আর নিচে কি থাকে √1 - s²। এখন দেখো এখানে y1 রাখলাম, আর এটা কি নিচে আছে, এটা এদিক পাস করলে কি উপরে চলে যাবে, আর এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কি আছে? রুট আছে। তাহলে এই রুটটাকে আমরা আবার ভ্যানিশ করব। এই ভ্যানিশ করার জন্য ওই দিকে বর্গ করব। এই বর্গ করলে কি স্কয়ার রুট কাটা, তার মানে 1 - s² হবে। ডাইরেক্ট করে দিলাম। বা এখানে দেখো এখানে উভয় দিকে বর্গ করলাম, তাহলে বর্গ করলে পুরাটার উপর স্কয়ার দিলাম। আর এই -2 কে বর্গ করলে কি 2 দুগুণা 4 হবে, আর cos ইনভার্স x কে যদি বর্গ করো তাহলে স্কয়ার হয়ে যাবে। তাহলে এই লাইনটায় কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে এখানে স্কয়ার রুট কাটা মানে 1 - s², আর y1 এর উপর স্কয়ার নিল y1 স্কয়ার, আর এখানে 4 রাখলাম cos ইনভার্স x হোল স্কয়ার। দেখো cos ইনভার্স x হোল স্কয়ার, এটার মান কি y, তাহলে এটার মানটা আমরা এখানে y বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে এখন আবার কি আবার এটাকে ddx করব। তাহলে লিখবো যে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন x এর সাপেক্ষে যদি পুনরায় অন্তরীকরণ করি, এটাকে আমরা u ধরবো আর এটাকে v ধরবো। তাহলে ddx কি uv, তাহলে ddx u এর মান কি u ddx v প্লাস হলো v ddx u। এটা কি বুঝতে পারছো? তারপরে এখানে ইকুয়াল দিলাম, তারপরে 4 দিলাম, আর এখানে y এর সাথে ddx দিলাম। 4 যেহেতু সংখ্যা, সংখ্যার তো কোনো কাজ নাই, এজন্য এটা সামনে নিলাম, আর y কে ddx করলাম। তাহলে কারো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো, প্রশ্ন থাকলে অবশ্যই বলো, কারণ এগুলো খুব সিরিয়াস বিষয়। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে 1 - s² নিলাম। এখন দেখো এখানে ddx x টু দি পাওয়ার n, n এর মান 2। তাহলে এটা সূত্র কি n x পাওয়ার n - 1, মানে 2 থেকে একবার দিলে কি 1 হবে। n এর মান 2, n - 1 মানে কি 2 থেকে একবার দিলে 1। এখন এই যে y1 কে যে আমরা x ধরছি, এটা কি অ্যাকচুয়ালি x, সেজন্য এটাকে আবার ddx করছি। তারপরে এখানে প্লাস নিলাম, y1 স্কয়ার নিলাম। এখন ddx 1 মানে সংখ্যা বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কি 0, মাইনাস নিলাম। তারপরে আবার ddx x টু দি পাওয়ার n, এটা সূত্র কি nx পাওয়ার n - 1, n - 1 মানে কি 2 থেকে একবার দিলে 1। আর এখানে y নিলাম, তাহলে ddx y, ddx y মানে কি y1, মানে y কে ddx করলে y1 হয়ে যাবে। তারপরে 1 - s² রাখলাম, তারপরে এখানে 2y দিলাম, আর ddx y1 মানে কি y2, y1 কে ddx করলে কি y2 হয়ে যাবে, y2 কে ddx করলে y3 হয়ে যাবে, এভাবে চলতেই থাকবে। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, জিরোর কোনো দাম নাই বাদ, তাহলে 2 নিলাম, আর এখানে x নিলাম, আর y1 স্কয়ার নিলাম, আর এখানে 4y1 নিলাম। নেওয়ার পরে দেখো এখানে 2y1 আর এখানে 2,
ওয়াই ওয়ান দুইটা আছে, তাহলে কি টু ওয়াই ওয়ান কমন নেওয়া যায়, কমন নিলাম। তাহলে কমন নিলে এখানে কি থাকবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই টু, এখানে মাইনাস, এখানে এক্স থাকবে, এখানে টু কমন নিছি, তাহলে এক্স থাকতেছে আর ওয়াই ওয়ান আছে দুইটা, কমন নিছি একটা, তাহলে থাকে কয়টা, একটা। আর এখানে ফোর রাখলাম, ইকুয়াল দিলাম, এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে দেখো এখানে ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান কাটা দিলাম, আর এখানে দুই, এখানে চার, কাটাকাটি করলে কি দুই হবে। তাহলে এখানে কি থাকে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, আর এখানে কি মাইনাস এক্স ওয়াই ওয়ান। তাহলে আমরা লিখতেই পারি যে এটা কি প্রমাণিত। এখানে আরেকটা বিষয় আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, এখন ওয়াই টু মানে কি বোঝায়, ওয়াই কে দুইবার ডিটিএস করা হয়েছে, ওয়াই টুর পরিবর্তে কিন্তু এইভাবে লেখা যায়, ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই হলো ডিএস স্কোয়ার, আমি প্রথমে লিখে দিয়েছিলাম তোমাদের। কি বুঝতে বুঝতে পারছো? তারপরে এখানে যা আছে তাই নিলাম, তারপরে এখানে এক্স নিলাম, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান বলতে বোঝাচ্ছে যে ওয়াই কে একবার ডিটিএস করা হয়েছে, আর এখানে টু টু নিলাম। প্রমাণটা তোমার এইভাবেও থাকতে পারে প্রশ্নে, এইভাবেও থাকতে পারে, যদি এইভাবে থাকে এইভাবে দিবা, আর যদি এইভাবে থাকে এইভাবে দিবা। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো।